ম্যাচের মাঝখানে আমি প্রেস বক্স থেকে একটু বের হয়েছিলাম, সেখানে আমার সাথে দেখা হয়েছিল আঞ্জুম চোপড়ার, যিনি এই ম্যাচের কমেন্ট্রিতে ছিলেন। সো তিনি কমেন্ট্রি বক্সে ছিলেন আর আমরা প্রেস বক্সে পাশাপাশি রুম ছিল। বের হয়েছি যখন তখন দেখা হয়েছে, তো আঞ্জুম চোপড়া বলছিলেন যে ডিনার করেছো কিনা, তো আমি বললাম যে এখনও করিনি, করব। তিনি আমাকে বললেন যে ডিনার করে ফেলো, ম্যাচ তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো মানে অ্যাজ এক্সপেক্টেড সবার কাছে যেমনটা ছিল তেমনটাই এই ম্যাচে আসলে আনএক্সপেক্টেড কিছু, অস্বাভাবিক কিছু কোনো কিছুই ঘটেনি, ঠিক যা হবার তাই। কারণ অস্ট্রেলিয়ার উইমেন ক্রিকেট টিম তারা যেই ধাঁচের যেই লেভেলের ক্রিকেট খেলে সেটার সাথে আসলে চ্যালেঞ্জ জানাতেও বাংলাদেশকে বেগ পেতে হবার কথা। ব্যাটিংয়ে তারা সেই বেগটা পেয়েছিল, যদিও সোভানা মোস্তারি এবং ঝিলিকির ইনিংসটা আসলে অনেককে আনন্দ দিয়েছিল, তবে বোলিংয়ে বাংলাদেশ একেবারেই চ্যালেঞ্জ জানাতে পারেনি। 10 উইকেটের জয়, সেই সাথে আলিসা হেলির সেঞ্চুরি, সব মিলিয়ে অস্ট্রেলিয়া একেবারে যেমন অস্ট্রেলিয়া যেই ডমিনেন্সটা তারা করে থাকে সব টিমের ওপর, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঠিক সেই ডমিনেন্সটা নিয়েই তারা ম্যাচটা জিতেছে এবং এখনও পর্যন্ত আনবিটেন। জাস্ট একটা ম্যাচ তাদের বৃষ্টিতে ভেস্তে গিয়েছে, বাকি সবগুলো ম্যাচ তারা জিতেছে। আর বাংলাদেশের এখন আর বাকি হচ্ছে নাভি মুম্বাইয়ে দুটো ম্যাচ, শ্রীলঙ্কা এবং ভারতের সাথে, এশিয়ার দুই টিমের সাথে দুটো ম্যাচ বাকি রয়েছে। বাট অস্ট্রেলিয়ার সাথে হারটা দলের কাছেও হয়তো খুব একটা আনএক্সপেক্টেড না, দর্শক সাধারণ মানুষ ইভেন এখানে যারা ছিলেন তাদের কাছেও আনএক্সপেক্টেড কিছু ছিল না। বাট সবাই আরেকটু হয়তো চ্যালেঞ্জটা বাংলাদেশের কাছ থেকে আশা করেছিল। বোলিংয়ে আমরা দেখেছি আজকে মারুফা এবং নাহিদার একটা ঘাটতি কিন্তু কিছুটা হলেও পরিলক্ষিত হয়েছে। মারুফার পরিবর্তে যে তৃষ্ণা এসেছিলেন তিনি খরুচে ছিলেন এবং সেই সাথে বাকিরা যারা ছিলেন আজকে স্পিন দিয়েও যে ঘায়েল করতে পেরেছেন এমনটা কিন্তু না, অস্ট্রেলিয়াকে আসলে কোনোভাবেই ঘায়েল করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, নাহিদার মারুফার বোলিং হয়তো একটু বাংলাদেশ মিস করেছে, স্পেশালি নাহিদার এক্সপিরিয়েন্সটা, কেননা মারুফা তো একটু রিদমে ছিলেন না লাস্ট ম্যাচ থেকেও, বাট নাহিদার বোলিংটা হয়তো একটু মিস করেছেন। ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের সাথে কথা হচ্ছিল, তো তারা বলছিলেন যে আসলে অস্ট্রেলিয়া যে লেভেলের ক্রিকেট খেলে সেটা অন্য কোনো উইমেন ক্রিকেট টিমের ধারে কাছেও নাই। বাট বাংলাদেশ ব্যাটিংয়ে আরও একটু ভালো করতে পারতো, বোর্ডে আরও কিছু রান তারা তুলতে পারতো, এই চেষ্টাটা বাংলাদেশের আর একটু থাকার উচিত ছিল এবং করতে পারতো বাংলাদেশ। তো যাই হোক, বিশাখাপট্টনম ভাইজাগ পর্ব, সাউথ ইন্ডিয়ার পর্ব বাংলাদেশের এখানেই শেষ হচ্ছে এবং এরপর বাংলাদেশের পর্বটা মুম্বাইয়ে, সেখানে শ্রীলঙ্কা এবং ভারত, সেই ম্যাচকে কেন্দ্র করেই বাকি সব ব্যস্ততা, সব পরিকল্পনা সব কিছু থাকবে। সো এই ম্যাচের আপডেট, স্কোর কার্ড দেখলেই বোঝা যায় আসলে কি হয়েছে। পুরো ডমিনেন্ট ছিল অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রতি এবং সেখানেই আসলে তারা ম্যাচটা শেষ করেছে, জিতেছে এবং এই টুর্নামেন্টে এখনও সবচেয়ে আপার হ্যান্ডে, সবচেয়ে শক্তিশালী, নামে ভারে কাজেও সব কিছুতে অস্ট্রেলিয়া। বিশাখাপট্টনম থেকে জানাচ্ছিলাম আপডেট এই ম্যাচের, জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.